আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সিলেট থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরও একটি খুবই সাদামাটা ব্লগ নিয়ে হাজির হলাম। সকালে নাস্তা খাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের সব কিছু পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে আর মনটাও ফ্রেশ থাকে। তো আজকে দুপুরে রান্না হবে ছোট মলা মাছ টমেটো দিয়ে চচ্চড়ি, সাথে ডিম ভুনা আর রয়েছে ডাল চচ্চড়ি। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। তো রান্নাঘরটা ক্লিন হয়ে গিয়েছে, এখন আম্মু রান্না বসাবেন। তো এখন আম্মু চুলায় একটি কড়াই বসিয়ে দিলেন, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হয়ে গেলে তো একে একে মশলা দিয়ে দিবেন। তো পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে, এখন আম্মু মশলাগুলো দিয়ে দিবেন। তো প্রথমেই মরিচগুলো দিয়ে দিলেন। এখন পেঁয়াজটিকে ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে দিবেন। তারপর একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে মশলাটিকে ভালোভাবে নেড়ে নেবেন। তারপর কয়েক টুকরো টমেটো দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেবেন। তো আপনারা দেখতেই থাকুন। তো মশলাটি কষানো হয়ে গেছে, এখন মলা মাছগুলো দিয়ে দিবেন। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেবেন। তো মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর হালকাভাবে নেড়ে চেড়ে কাঁচামরিচ আর ধনে পাতাগুলো দিয়ে দিবেন। তো মাছ রান্না হয়ে গিয়েছে, এখন আপনারা দেখুন তরকারি কি
দারুণ কালার এসেছে। এখন আম্মু ডিম ভুনা করার জন্য সিদ্ধ করা ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছেন। ডিমগুলোর খোসা ছাড়ানো শেষ। এখন আম্মু ডিমগুলো মাঝখান দিয়ে 2 ভাগ করে নেবেন, তারপর এতে নুন হলুদ মাখিয়ে রাখবেন। তো আপনারা ডিমের রেসিপিটা দেখতেই থাকুন, আমি আর ভয়েসে বলছি না। আমি ব্লগটা সাধারণভাবেই দেখাই, যদি এতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব সব কিছু বা দৈনন্দিন জীবনের কাজকর্ম রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন প্লিজ, আর পাশেই থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না কিন্তু, যাতে করে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনারা সাথে সাথেই পেয়ে যান। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, যাতে করে আমি আরও উৎসাহিত হতে পারি, আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।